বজায় রেখে মিলিয়ে দেবেন। তাই মান ধন বজায় রেখে মিলিয়ে দেবেন বলে আজ বৃন্দা অদূরে গোবিন্দকে ধুলায় এমনভাবে গড়াগড়ি দিতে দেখে বৃন্দা যেন দেখেনি আর যেন নিতেও তাকে আসেনি, ঠিক এমন ভান করে চলে যাচ্ছে। তাই বলে কি, দূরে হেরি না গর চতুর সহচরী, 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 ঠমাকি ঠমাকি চলি যায়, ঠমাকি ঠমাকি চলি যায়, ঠমাকি ঠমাকি চলি যায়, ঠমাকি ঠমাকি চলি যায়, ঠমাকি যাই ঠমাকি 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 চলি যায়, ও জয় ঠমাকি, ও জয় ঠমাকি, ঠমাকি ঠমাকি চলি যায়, যাই ঠমাকি যাই ঠমাকি 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 চলি যায়, ও জয় ঠমাকি, ও জয় ঠমাকি, ঠমাকি ঠমাকি চলি যায়, ঠমাকি 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 ঠমাকি, ঠমাকি 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 যাই ঠমাকি 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 চলি ও যায়, জয় ঠমাকি, ও জয় ঠমাকি, ঠমাকি ঠমাকি চলি যায়, 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 ঠমাকি ঠমাকি চলি যায়। বৃন্দা এমন ভাবে যাচ্ছে যেন আনা কাছে চলে তো বড় রঙ্গিনী, ডাহিনে বামে তা নাহি চাই, ঠমকি ঠমকি চলি যায়। বৃন্দা ডান দিকে বাম দিকে না তাকিয়ে সোজা চলে যাচ্ছেন, আর এখানে হরি হরি ধুলি লটাও তো কান। গোবিন্দ আমার ধুলায় গড়াগড়ি দিয়ে কাচ্ছে তো, আর অদূরে বৃন্দাকে যেতে দেখে হৃদয় করত অনুমান, গোবিন্দ অনুমান করছেন ওই যে বৃন্দা যাচ্ছে না, তাহলে নিশ্চয় রাধারানী আমার প্রতি সদয় হয়ে বৃন্দাকে দিয়ে আমায় নিতে পাঠিয়েছে, আর বৃন্দা এখন আমায় দেখতে না পেয়ে অন্য পথ ধরে চলে যাচ্ছে। তো যাই হোক, আমি একবার ডেকে দেখি। এই ভেবে মান অভিমান শূন্য করে গোবিন্দ আমার অঙ্গের ধুলাগুলি ঝাড়ছেন, আর সহচরী সহচরী করি হরি বহু বেরি করে তো পুকার। বৃন্দা, ও বৃন্দা, শোনো শোনো শোনো, তুমি ওধারে কোথায় যাচ্ছ? আমি তো এখানে রয়েছি, এখানে এসো। আর এই ডাক শুনে চতুরিনী সহচরী ঝুঁকি এসে কবত, চতুরিনী সহচরী চুপি এসে কহতরি, চতুরিনী সহচরী ঝুঁকি এসে কবত, চতুরিনী সহচরী চুপি এসে কহতরি, কচু নামে ডাকে কোনো গোয়ান, মনে নামে ডাকে কোনো গান, কচু নামে ডাকে কোনো গোয়ান, মনে নামে ডাকে কোনো ভোয়ান, কে বাবট হে, আমারে কে বা ডাকে হে, কে বাবট হে, কে বা বট হে, এই নারী জাতির নাম করো, কে বাবট হে, হৃদয়ের রে তবে কে বা বট হে, ওই নারী জাতির নাম করো, কে বাবট হে। ওই নারী জাতির নামে কোনো কে বা বট হে, এই, ডাকছো কেন? গভীর বন, আমি একাকিনী নারী, আমার সঙ্গে কোনো পুরুষ নেই, আর তুমি আমার নাম ধরে ডাকতে শুরু করে দিয়েছো। তুমি কে বলো তো? করুণা করিয়া অবচাহ এই দাস মনোহরে এক নিবেদন, শুই তব আন কাজে যাও। বৃন্দা, তুমি যার দাসী আমি তো তারই দাস। বলে, ও কে মাধব, ডাকছো কেন? যা বলবার তাড়াতাড়ি করে বলে ফেলো, আমার দাঁড়াবার সময় নেই। বলে, বৃন্দা, ও বৃন্দা, তুমি আমায় আজ নিতে আসনি? বলে, না তো, আমি তো তোমায় নিতে আসিনি। বলে, তাহলে বৃন্দা বলো
তুমি অসময়ে বনে এলে কেন? বলি ও মাধব, তুমি আমায় বনে আসতে দেখে কি ভাবলে আমি তোমায় নিতে এসেছি? শোনো শোনো, আমাদের রাধারানী বলেছে আজ সূর্য পূজা করবেন। তো রাধারানী সূর্য পূজা করবেন বলে আমাদের প্রত্যেক সখীকে এক একটা করে কাজ দিয়েছে। তো আমার ওপর ভার পড়েছে কি, বন থেকে ফুল তুলে নিয়ে আসা। তাই আমি এখন ফুল তুলিতে যাই। আমি ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই। আমি ফুল তুলিতে যাই। করবে পূজার আয়, তুলিতে যাই। আমার করবে পূজা তুলিতে যাই। করবে পূজার আয়, তুলিতে যাই। আমার করবে পূজা ফুল তুলিতে যাই। আমি ফুল তুলতে যাচ্ছি বলি তোমায় নিতে নয়। বলে তাহলে বৃন্দা বলো, বৃন্দাবনে ফুল পাওয়া যায় না। হলে ও মাধব, বৃন্দাবনে আবার ফুল না পাওয়া যায়? বলে তাহলে তুমি অসময়ে বনে এলে কেন? বলে মাধব, আমার একটা কৃষ্ণকলি ফুল লাগবে, একটা কৃষ্ণকলি ফুলের জন্যই আমি এই বনে চলে এলাম। বলে তাহলে বৃন্দা বলো, বৃন্দাবনে কৃষ্ণকলি ফুল পাওয়া যায় না? বলে ও মাধব, বলি বৃন্দাবনে আবার কৃষ্ণকলি ফুল পাওয়া যায় না, তবে বৃন্দাবনের যারা কৃষ্ণকলি আজকে তাদের অবস্থা কেমন জানো? তারা বকি ঘষে ধুলাই গড়াগড়ি খাচ্ছে, বলতে পারো সে ফুলে কি পূজা হয়? তাই একটা কৃষ্ণকলি ফুলের জন্য আমি বনে চলে এলাম। যা বলবার তাড়াতাড়ি করে বলে ফেলো, আমার একদম সময় নেই। তোমার সাথে দাঁড়িয়ে কথা বলছি, গল্প করছি, এই যে দেরি হয়ে যাচ্ছে। রাধারানী যদি ললিতাকে বলে, এই ললিতা যা তো একবার বনে গিয়ে দেখে আয়, বৃন্দা কখন ফুল তুলতে গেছে, এখন আসছে না কেন? তো বৃন্দা যদি এসে দেখে আমি একাকিনী তোমার সাথে দাঁড়িয়ে, ললিতা যদি এসে দেখে আমি একাকিনী তোমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, তাহলে কি হবে জানো? বলে কি হবে গো? না গৌর হরি বল। বলে কেন? আমার সাথে কথা বলছো তাতে কি হয়েছে? আমি কি তোমাদের পর নাকি বৃন্দা? বলে না বধূ না, পর তুমি ছিলে না, কিন্তু পর হয়ে গেছো। তাই যা বলবার তাড়াতাড়ি করে বলে দাও। ও বৃন্দা, বৃন্দা খরজোর করছি, একবার তুমি আমায় রাধা বদন দর্শন করিয়ে দাও বৃন্দা। তুমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারবে না। একবার একবার তুমি আমায় রাধা বদন দর্শন করিয়ে দাও। বলে তখন থেকে এক কথা বলে চলেছ, কিন্তু যে প্রকার মান আমি দেখে এলাম, যে প্রকার রাধারানীর মান আমি দেখে এলাম, কুঞ্জে গাছের ডালে বসে যদি কা 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 করে ডাকে, তো রাধারানী কাকের রব শুনে না, আবার তুমি বলছো দর্শনের কথা। ছি 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 ছি। বলে ও বৃন্দা, করজোর করছি বৃন্দা, একবার তুমি আমায় রাধা বদন দর্শন করিয়ে দাও। বলে মাধব কাঁদছো কেন? কিন্তু তুমি রাধারানীর প্রেমের ঋণ শোধ করতে পারবে না। এই প্রেমের ঋণ যদি তোমায় শোধ করতে হয়, কি করতে হবে জানো? ভেবে তবে ভাবো, হবে প্রেম ভাবো, স্বভাব ছাড়িবে দেহ, ত্যাজি বংশী ধরো, হবে দণ্ড ধরো, রাখিতে নারিবে কেহ। যেদিন নদিয়ায় গৌর হয়ে রাধে দয়া করো বলে, রাধে দয়া করো বলে, রাধে দয়া করো বলে কাঁদবে, সেদিন তুমি রাধারানীর প্রেমের ঋণ শোধ করতে পারবে। কাঁদছো কেন? ও বৃন্দা করজোর করছি, একবার একবার তুমি আমায় রাধা বদন দর্শন করিয়ে দাও। বলে তখন থেকে এক কথা বলে চলেছ, তবে তুমি যদি একটা কাজ করো তাহলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। বলে কি কাজ বলো বৃন্দা? না তুমি যদি তোমার এই বেশ পরিবর্তন করে একটি নবীন যোগী সাজে রাধা বদন দর্শনে যাও, তাহলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। এই কথা শুনে নাগর কহে দুটি ক্ষতি কিয়ে তাই, কেমন যোগীরও বেশ সাজাও আমায়। ও বৃন্দা, আমাকে নবীন যোগীর বেশে রাধা বদন দর্শনে যেতে হবে না। না, এটা তো খুব একটা বড় কাজ নয়, কিন্তু বলো বৃন্দা, এই গভীর বনের মাঝে আমি যোগীবরের বেশ পাই কোথায়? বলে কেন? কৈলাসে গিয়ে যোগীবরের বেশ আনতে হবে। আর এই কথা শুনে আজ মাধব আনন্দিত হয়ে
যোগীবরকে তুষ্ট করার জন্য, যোগীবরকে সন্তুষ্ট করার জন্য যমুনার তীরে গেলেন। যোগীবরের কাছে আজ যোগীবরের বেশ আনবেন বলে যোগীবরকে তুষ্ট করার জন্য আজ যমুনার তীরে গিয়ে ফুল ফল দিয়ে আজ যোগীবরের পূজা করতে বসলেন। ধ্যারে নিত্যম মহেশম রজতগিরিনিভম চারুচন্দ্রবদম সমরত্নকল্পজ্জলাঙ্গম পরশুমেঘবরাভীতিহস্तं প্রসন্नं পদ্মাসীनं সমন্তস্তূतं মরোগণैवकृतिं ভাষণं বিশ্বদ্বিশ্ববীজং নিখিলভায়হারं পঞ্চবক্त्रं ত্রিনেত্রম প্রণমামি শিবাম শিবকল্পতরুম প্রণমামি শিবাম শিবকল্পতরু প্রণমামি শিবাম শিবকল্পতরুম প্রণমামি শিবা শিবকল্পতরু শিবকল্পতরুম শিবকল্পতরুম শিবকল্পতরু 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 প্রণমামি শিবাম শিবকল্পতরু প্রণমামি শিবাম শিবকল্পতরু প্রণমামি শিবাম প্রণমামি শিবাম প্রণমামি শিবাম শিব কল্পতরু। কৈলাসে বসে আছেন হর আর পার্বতী, আর এখানে মাধবের পূজার ফুল ফল দল দেবাদিদেবের চরণে গিয়ে পতিত না হয়ে মস্তকে গিয়ে পতিত হচ্ছে। এই দেখে পার্বতী বলে, এই ভক্ত তোমার পূজা করতে জানে না। তার কারণ ভক্তের পূজার অঞ্জলি, ভক্তের পূজা অর্ঘ্য ভগবানের চরণে গিয়ে পতিত হয়, মস্তকে নয়। কিন্তু এই ভক্তের পূজার অঞ্জলি তোমার মস্তকে গিয়ে পতিত হচ্ছে। তাই তো বললাম এই ভক্ত তোমার পূজা করতে জানে না। এই কথা শুনে ভোলানাথ বলে, পার্বতী তুমি খুব ভালো কথা বলেছ। এই ভক্ত আমার পূজা করতে জানে না। তার কারণ কি জানো? তার কারণ যার জন্য আমি যোগে সেজেছি সেই তো আজকে আমার পূজা করছে। এই ভক্ত আমার পূজা করতে জানে না। তার কারণ কি জানো? সে কোনোদিন কারো পূজা করে নাই, পূজা করে নাই। সে কোনোদিন কারো পূজা করে নাই। পূজা নিতে জানে, পূজা দিতে জানে না, জানে না, জানে না, না। সে কোনোদিন কারো পূজা করে না, কোনোদিনও পূজা করে না, পূজা করে না, কোনোদিনও পূজা করে না, কোনদিন পূজা করে না।
কে পূজা করছে জানো পার্বতী? যা চরণ দুটি পাবো বলে আমি যোগী সেজেছি, শ্মশানে মুশানে ঘুরে বেড়াচ্ছি, সেই তো আজকে আমার পূজা করছে। যার পূজা করব বলে আমি যোগী সেজেছি, সেই তো আজকে আমার পূজা করছে। তাই তো বললাম, সে কোনোদিন কারো পূজা করেনি। পূজা নিতে জানে, পূজা দিতে সে জানে না। আর এখানে বৃন্দা এসে বলে, মাধব তোমার পূজা হলো? তুমি পূজা করছো তাহলে করো, আমি কৈলাসীকে যোগীবরের বেশ নিয়ে আসি। আমি যোগীবরের বেশ নিয়ে আসি। এই কথা শুনে গোবিন্দ বলে, আমার তো পূজা হয়েই গেল, চলো না গোবিন্দা, আমিও তোমার সঙ্গে যাই। তা বেশ, তাহলে চলো। বৃন্দা হরিকে সঙ্গে নিয়ে আজ কৈলাসে যাচ্ছেন। তাই বলে কি, হরিকে দেখিয়া হার অগুসারে চলে, হরিকে দেখিয়া হারে অগুসারে চলে, হরিকে দেখিয়া হার অগুসারে চলে, হরিকে দেখিয়া হারে অগুসারে চলে, দেখিয়া হন আগোসারি চলে। এসো বৎস বলে উনি কোলে নিল তুলে, এসো বৎস বলে কোলে নিল তুলে, এসো বৎস বলে উনি কোলে নিল তুলে, এসো বৎস বলে কোলে নিল তুলে। হ্যারোরে নয়ন হরে নয়ন হর হরির মিলন, হ্যারোরে নয়ন হরে হরির মিলনে হরে নয়ন, হর হরির মিলন, হ্যারোরে নয়ন হরে হরির মিলনে হরে নয়ন, নীলগিরি আর রজতগিরি, হর হরির মিলন, হ্যারোরে ওই নয়ন নীলগিরি আর জগতগিরি হরির মিলনে হরে নয়ন। হরিতে হরে মিলিত হলো। আর এদিকে পার্বতী বৃন্দাকে নিয়ে অন্তপুরে গেলেন। অন্তপুরে গিয়ে পার্বতী বলে, হ্যাঁ রে বৃন্দা, তুই অসময় হরিকে সঙ্গে নিয়ে এলি কেন? বলে, মা, আমাদের রাধারানী বলেছে ওই কালো রূপ আর হেরব না, আর গোবিন্দ বলছে একবার রাধা বদন দর্শন করিয়ে দিতে। তাই আমি দেখলাম গোবিন্দকে একটি নবীন যোগী সাজতে হবে, তাই এখানে যোগীবরের বেশ নিতে এলাম। বলে, এই বৃন্দা, কথাটা তুই বললি, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে বললি মনে হলো না, সোজাভাবেই বল না। তোদের রাধারানী গোবিন্দের সঙ্গে মান করেছেন, তা না হলে ওই রূপ হেরবে না কেন? তো যাই হোক, কাজটা কিন্তু খুব ছোট কাজ। মেয়েরা মান করবে আর পুরুষেরা গিয়ে মান ভাঙাবে, এটা তো খুব একটা বড় কাজ নয়, খুব ছোট কাজ। কেন হবে না বল? তোদের ছোট ঘর, ছোট কাজ, ছোট ঘরে ছোট কাজ। বলে, মা, না হয় আপনার কাছে বেশি নিতে এসেছি, তা বলে এত কথা শোনাচ্ছেন কেন? এখন যদি আমি আপনাকে কিছু বলে দিই? বলে, এই, তুই আমায় কি বলবি রে? বলে, বলবো মা, পুরুষের বুকে পদ দেওয়া একই বড় ঘরের বড় কাজ মা, পুরুষের বুকে পদ দেওয়া বড় ঘরের বড় কাজ মা, পুরুষের বুকে পদ দেওয়াই কি বড় ঘরের বড় কাজ মা, ওই পুরুষের বুকে পদ দেওয়া বড় ঘরের বড় কাজ মা, পুরুষের বুকে পদ দেওয়া বড় ঘরের বড় কাজ মা। পুরুষের বুকে ঘরের বড় কাজ মা, পুরুষের বুকে পদ দেওয়া ঘরের বড় কাজ মা। পুরুষের বুকে পদ বড় ঘরের বড় কাজ মা, বিচার করে বল দেখি মা, বিচার করে বলে দেখি মা। বৃন্দার কাছে পার্বতী আর পেরে উঠলেন না। না পেরে উঠে যা যা দরকার, হরের হারের মালা, ত্রিশূল, ডমরুর, সিঙ্গার, সমস্ত কিছু নিয়ে